হ্যালো, কথা শোনা যাচ্ছে? Yes, sir. নেটওয়ার্ক Yes, sir. শোনা যাচ্ছে। বেশি প্রবলেম করতেছে। লাইন চলে যাচ্ছে নেটওয়ার্ক প্রবলেমের কারণে। ওকে, তা আমি কতটুকু পড়েছিলাম তোমাদেরকে? শঙ্কর put their rubbish in plastic bins, না? And leave them in front of their houses, এবং সেগুলো তাদের বাড়ির সামনে রেখে যায়। কারা? মানুষজনগুলো, মানে তাদের ময়লা আবর্জনাগুলো ডাস্টবিনে রাখে, প্লাস্টিকের যেটা বিন আছে, এবং সেটা তাদের দরজার সামনে রেখে যায়। বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু ডোর, বুলবুল হাঁটে দরজা থেকে দরজায়, টু কালেক্ট দেম, তাদেরকে সংগ্রহ করতে, মানে এই ময়লা আবর্জনাগুলো সংগ্রহ করতে। সামটাইমস, মাঝে মাঝে, the beans are very dirty and they smell bad, মাঝে মধ্যে ময়লা আবর্জনাগুলো খুবই ময়লাযুক্ত হয়, এবং যে ডাস্টবিনটা তাদের কাছে আছে বা বিনটা যেটা আছে প্লাস্টিকের, সেটা থেকে একটা দুর্গন্ধ ছড়ায়। ওকে, বাট বুলবুল ডাজ নট মাইন্ড, কিন্তু বুলবুল এতে কিছু মনে করে না, কিন্তু বুলবুল এতে কিছু মনে করে না। ওকে, হি টেক্স আউট এভরিথিং, সে সব কিছু নিয়ে যায়, ফ্রম দ্য বিনস, এই বিন থেকে, and puts them in his van, এবং সেগুলো তার ব্যানে রাখে। he believes that, সে বিশ্বাস করে যে, all jobs are important, সকল কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ, all jobs are important, সকল কাজ গুরুত্বপূর্ণ। he works hard every day, সে প্রতিদিন কঠোর কাজ করে, কঠিনভাবে কাজ করে, টু কিপ দিস এরিয়া ক্লিন, তার এই এরিয়াটাকে ক্লিন রাখতে, পরিষ্কার রাখতে। ওকে, লাস্ট মান্থ, গত মাসে, বুলবুল ওয়াজ সিক ফর 2 days, গত মাসে 2 দিনের জন্য বুলবুল অসুস্থ হয়েছিল, বা 2 দিন যাবত সে অসুস্থ ছিল। সো হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ, সে এই রাবিশগুলো সংগ্রহ করতে আসতে পারেনি, সেটা অসুস্থ হয়ে গেছে। তাহলে তো তোমার কিভাবে আসবে? ময়লা আবর্জনা সংগ্রহ করতে আসতে পারেনি, সেটা এখানে বলা হয়েছে। দ্য পিপল অফ শঙ্কর, শঙ্করের লোকজন, ওয়ার ইন গ্রেট ট্রাবল, তারা খুব সমস্যায় পড়ে। দে গট পাইলস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস, তারা দেখলো বা পেল যে ময়লার স্তূপ, পাইলস অফ রাবিশ মানে ময়লার স্তূপ, অপেক্ষা করতেছে তাদের দরজার সামনে, মানে ময়লা আবর্জনা নেওয়া হচ্ছে না, ময়লা আবর্জনা জমে গেছে দরজার সামনে। দ্য হোল এরিয়া বিকেম ডার্টি, পুরো এরিয়াটা ডার্টি হয়েছিল, ময়লা যুক্ত হয়েছিল। অ্যান্ড আনহাইজেনিক, আনহাইজেনিক মানে অস্বাস্থ্যকর। তোমরা তো সবাই জানো আনহাইজেনিক মানে কি, সারা বলো, আনহাইজেনিক মানে কি? অস্বাস্থ্যকর, অস্বাস্থ্যকর। ওকে, when বুলবুল গট ওয়েল, যখন বুলবুল সুস্থ হলো, ভালো হলো, হি কেম ব্যাক টু শঙ্কর, সে শঙ্করে ফিরে আসলো, হি কেম ব্যাক টু শঙ্কর, শঙ্করে ফিরে আসলো। হি কালেক্টেড এভরিথিং, সে সংগ্রহ করেছিল সবকিছু, ফ্রম অল দ্য বিনস, সেই বিনস থেকে, ডাস্টবিন থেকে। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক অ্যাগেইন, সে পুনরায় আবার এরকম অসুস্থ হতে চায় না। হি রিয়ালাইজেস, সে উপলব্ধি করে যে, ইফ হি স্টপস ওয়ার্কিং, যদি সে কাজ থামিয়ে দেয়, ইভেন ফর এ ফিউ ডেজ, কয়েকদিনের জন্য, দ্য হোল এরিয়া উইল টার্ন ইন আ বিগ ডাস্টবিন, পুরো এলাকাটা একটা বড় ডাস্টবিনে পরিণত হয়।
তোমরা তাহলে প্যাসেজটি রিয়ালাইজেশন করতে পারছো, প্যাসেজটির অর্থটা তো বুঝতে পারছো সবাই, তাই না? সবাই আনমিউট করো তো, সোহান, রোহান, আইমান জামাল, আহমেদ সিফাত, এহতেশাম, রুমেল, আনমিউট করে ফেলো। এখন আমি তোমাদের কাছ থেকে পড়া আদায় করব। আনমিউট করো সবাই, শব্দ হয় না যাতে কোথাও। হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ, মানে বুলবুল কখন ঘুম থেকে উঠে, এটা সারা আনসার করো। হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ? He wake up in 5 o'clock. হইছে? তোমার আনসার এটা হইছে? Yes, sir. তোমার আনসারের এটা গ্রামারগত ভুল হইছে, গ্রামারের দিক থেকে সঠিক হয়নি। Sir, he wakes up at 5 o'clock. নাও, এখানে ডাজ আছে না প্রশ্নে, হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ? যখন কোশ্চেনে ডাজ থাকবে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করতে হবে। তো আমরা আনসার করার সময় কি লিখবো? বুলবুল ওয়েকস আপ, বুলবুল ওয়েকস আপ, ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ হবে। যখন কোশ্চেনে ডাজ থাকবে অবশ্যই ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করতে হবে। ওকে, সারা এরকম ভুল Yes, করবে sir. আর কখনো? এখন মাথায় No, রাখবে। sir. আরেকটা বলি প্রশ্ন, হোয়ার টু দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ? এটা আইমান জামাল বলো। হোয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ? আইমান জামাল এটার আনসার করো। হোয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ, মানে শঙ্করের লোকজন তাদের রাবিশ গুলো, ময়লা আবর্জনা গুলো কোথায় রাখে, সেটা আনসার করো। আইমান জামাল পারবে না? রোহান, রোহান আনসার করো। রোহান পারবে? রোহান Sir, people of Shankar put their rubbish in plastic bins and leave them in front of their houses. ওকে, ঠিক আছে, ভালো হয়েছে। তারপরে হোয়াট হ্যাপেন্ড, সরি, হোয়াট ডাজ বুলবুল থিংক দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট? বুলবুল এটা কেন ভাবে যে সকল কাজই হচ্ছে গুরুত্বপূর্ণ? এটা আনসার করো। এটা আনসার করবে আহমেদ সিফাত। আহমেদ সিফাত এটার আনসার করো। Why does বুলবুল think that all jobs are important? বুলবুল কেন চিন্তা করে যে সকল কাজই হচ্ছে গুরুত্বপূর্ণ? বলো। পারবে আইমান জামাল আনসার করতে? পরবর্তী প্রশ্নটা দেখো, হোয়াট হ্যাপেন্ড হোয়েন বুলবুল বিকেম সিক? যখন বুলবুল অসুস্থ হয়েছিল তখন কি ঘটেছিল? পারবে? সারা এটা আনসার করো। সারা, হোয়াট হ্যাপেন্ড হোয়েন বুলবুল বিকেম সিক? কি ঘটেছিল যখন বুলবুল অসুস্থ হয়েছিল? সারা মনি এটা আনসার করো। So the whole area become dirty and hygienic. হোয়েন বুলবুল বিকেম সিক না, হোয়েন বুলবুল বিকেম সিক। এই তো, হ্যাঁ, এভাবে আনসার করতে পারবে না পরীক্ষায় আসলে তোমরা? Yes, sir. অবশ্যই পারবে। এভাবে প্যাসেজ থেকে দেখে দেখে আনসার করবে, পোস্টের সাথে মিল করে করে আনসার করতে হবে। এখন আমি তোমাদের সবাইকে বলি, তোমরা খাতায় লিখো, খাতায় ওয়ার্ড মিনিং গুলো লিখো। আমি আমার বলার সাথে সাথে লিখবে এবং সেগুলো বাংলায় বাসায় বসে লিখে মেমোরাইজ করবে। ওকে, লিখো কালেক্ট, COLLECT, কালেক্ট, কালেক্ট লিখবে, এখানে কালেক্ট।
লেখা স্টার্ট করো সবাই। কালেক্ট, COLLECT, কালেক্ট। স্যার লিখছে। কালেক্ট লিখেছো? কালেক্ট মানে কি? সংগ্রহ করা। কালেক্ট মানে কি? ইয়েস স্যার। সংগ্রহ করা। তারপরে লিখো ইয়েস স্যার বলেন। তারপর লিখো ওয়েক আপ, ওয়েক আপ। লিখেছো? ওয়েক আপ। ইয়েস স্যার লিখছি ওয়েক আপ। ওয়েক আপ মানে কি? ঘুম থেকে উঠা, ঘুম থেকে উঠা। ওকে। তারপর লিখো স্ট্রিট, স্ট্রিট লিখো, STREET, স্ট্রিট। স্ট্রিট মানে রাস্তা। স্ট্রিট মানে কি? স্যার স্ট্রিট মানে কি বলছেন? রাস্তা। স্ট্রিট মানে রাস্তা। ওকে। তারপর লিখো রাবিশ। রাবিশ আমাদের দেশের একজন সাবেক অর্থমন্ত্রী সবসময় কথায় বলতো না, রাবিশ, কথায় কথায় রাবিশ না? রাবিশ মানে কি? ময়লা আবর্জনা। রাবিশ মানে ময়লা আবর্জনা। স্যার ময়লা আবর্জনা। হ্যাঁ লিখো রাবিশ। ময়লা রাবিশ মানে ময়লা আবর্জনা। ইয়েস স্যার লিখছি। তারপর লিখো লিভ, LEAV, লিভ। লিভ লিখো, লিভ মানে ত্যাগ করা। লিভ মানে ত্যাগ করা। LEAV, লিভ। স্যার কি বলছেন এটা বুঝি নাই। লিভ, LEAV, লিভ। এখন বোঝা গেছে? স্যার লিখছে। LEAV, লিভ। আইমান জামাল, তুমি কি সত্যি সত্যি লিখতেছো? আইমান জামাল, তুমি কি সত্যি সত্যি লিখতেছো? আইমান জামাল, খাতা দেখাও তো, তোমার খাতা, তোমার খাতাটা Yes, আমাকে sir. দেখাও, তোমার খাতাটা দেখাও তো আমাকে। Hotora, backup, kota, rasta. হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এভাবে লিখো। তারপর লিখো ইন ফ্রন্ট অফ। একত্রে লিখো ইন ফ্রন্ট অফ। স্যার in front of মানে ইন ফ্রন্ট অফ মানে সামনে। স্যার লিখছে। ওকে, ইন ফ্রন্ট অফ মানে কি? সামনে। ওকে। তারপর লিখো তার সামনে। হ্যাঁ, তারপর স্যার লিখো লিখছে।
সামটাইমস, তারপর লিখো সামটাইমস। সামটাইমস অর্থ মাঝে মাঝে। সামটাইমস মানে ওকে। স্যার লিখছি। স্যার লিখছি। ওকে, সবাই লিখছো তো? ইন ফ্রন্ট অফ মানে সামনে, তারপরে স্যার লিখছি। সামটাইমস, সামটাইমস মানে মাঝে মাঝে, সামটাইমস মানে সামটাইমস মাঝে মাঝে। মাঝে মাঝে, মাঝে মধ্যে। মাঝে মাঝে। মাঝে মাঝে। ওকে, তারপর লিখো স্মেল ব্যাড মানে দুর্গন্ধ। স্মেল ব্যাড মানে দুর্গন্ধ। স্মেল ব্যাড মানে দুর্গন্ধ। স্মেল ব্যাড মানে কি? লিখেছো? ইয়েস স্যার। তারপর লিখো এভরিথিং। এভরিথিং মানে কি? এভরিথিং, আইমান জামাল বলো, এভরিথিং মানে কি? এভরিথিং মানে সব কিছু। এভরিথিং মানে সব কিছু। এভরিথিং মানে সব কিছু। ঠিক আছে, এভরিথিং মানে সব কিছু। তারপর লিখো স্যার লিখছি তো। ওকে ঠিক আছে। তারপরে লিখো বিলিভস। বিলিভস বা বিলিভ। বিলিভ মানে বিশ্বাস করা। বিলিভ মানে বিশ্বাস করা। বিশ্বাস করা। ওকে, বিলিভ মানে কি? বিশ্বাস করা। বিলিভ মানে বিশ্বাস করা। ওকে, লিখো। তারপর লিখো ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট মানে কি? গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ। লিখেছো সবাই? ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ। ইয়েস স্যার। ওকে, তারপর লিখো গ্রেট ট্রাবল। গ্রেট ট্রাবল মানে মহাবিপদ। গ্রেট ট্রাবল মানে মহাবিপদ। গ্রেট ট্রাবল। স্যার কি বলছেন? গ্রেট ট্রাবল গ্রেট ট্রাভেল। হ্যাঁ, মানে মহাবিপদ। গ্রেট ট্রাবল মানে মহাবিপদ। ট্রাভেল মানে ভ্রমণ করা, হচ্ছে ট্রাবল। এটা হচ্ছে ট্রাবল মানে সমস্যা বা বিপদ। গ্রেট ট্রাবল মানে মহা বিপদ। ওকে, লিখেছ? ইয়েস স্যার। ওকে, তারপরে লিখো আনহাইজেনিক। আনহাইজেনিক অর্থ অস্বাস্থ্যকর। আনহাইজেনিক মানে অস্বাস্থ্যকর। আনহাইজেনিক লিখেছ? আনহাইজেনিক লিখেছ সবাই? স্যার একটু। জি স্যার।
আনহাইজেনিক মানে অস্বাস্থ্যকর, আনহাইজেনিক শব্দের অর্থ অস্বাস্থ্যকর। লিখো। স্যার লিখছি। তো আমাদের তো অলরেডি সময় শেষ, আর এখানে তোমার নেটওয়ার্কও প্রবলেম করতেছে, কথা বুঝতে পারছো? Yes, sir. তো তোমাদের কাজ হচ্ছে আমি যে প্যাসেজটি পড়াইলাম সেটা কয়েকবার ভালোভাবে পড়বে, পড়া শেষে কয়েকবার রিভাইজ করো, ওয়ার্ড মিনিং গুলো যেগুলো আমি তোমাদেরকে লিখাইলাম সেগুলো অর্থ লিখে মেমোরাইজ করো বারবার, ওকে? স্যার তারপর এগুলা কি অ্যাপসে পাঠাইতে হবে লেখাগুলা? না না, এটা তুমি বাসায় বসে মেমোরাইজ করবে, ঠিক আছে? তারপর এখানে দেখো যে কোশ্চেন গুলো আছে এখানে, তোমাদের বই কোশ্চেন গুলো আছে না, B1 B2 টিক চিহ্ন দিয়ে রাখো, B1 B2। Yes, sir. এটা বাসায় বসে সলভ করবে, করে এগুলো হোমওয়ার্ক করবে বাসায়, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।